কোনো তাবিজ কবচ তন্ত্রমন্ত্রের প্রয়োজন নেই। সাবধানে মাত্রই একটি কাজ করুন। আপনার শত্রু আপনার বশীভূত হবে, আপনার কথাই হবে শেষ কথা, আপনার শত্রু আপনার পায়ে এসে পড়বে। সেই কাজ আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আশা করি এই প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। আপনার সাথে যে বা যারাই শত্রুতা করুক না কেন, মনে রাখবেন তাকে তার মূল্য দিতেই হবে। যার বিচার আদালত করতে পারে না, তার বিচার করে সময়। আর সময় যখন বিচার করে, তখন না দরকার হয় সাক্ষীর, আর না প্রয়োজন হয় প্রমাণের। আপনি সবসময় নিজের রাস্তায় সোজা চলুন। আপনাকে ডান দিকে বাঁ দিকে কোনো দিকেই তাকানোর কোনো প্রয়োজন নেই। বন্ধু শত্রু হয়ে যায় মুহূর্তে। কিভাবে বলুন তো? যদি সে প্রয়োজনের অতিরিক্ত পায় আপনার কাছ থেকে। প্রয়োজনের অতিরিক্ত তো কোনো কিছুই শুভ নয়, ভালো নয়। প্রয়োজনের অতিরিক্ত খাবার খেলে শরীরে সমস্যা হয়। প্রয়োজনের অতিরিক্ত অর্থে অনর্থ আসার সম্ভাবনাই বেশি। ঠিক সেভাবেই প্রয়োজনের অতিরিক্ত ভালোবাসাও কখনো কাউকে দেওয়া উচিত নয়। লেবু শরীরের জন্য উপকারী, খেতেও ভালো, কিন্তু লেবু বেশি টিপলে তা তেতো হয়ে যায়। তাই যখন আপনি বেশি কাউকে যত্ন করেন, বেশি ভালোবাসা দেন, তখন সে মনে করতে শুরু করে যে এটা তার অধিকার, আর এই অধিকার সে নিজে অর্জন করেছে। তাই আপনি যে তার জন্য করছেন, সেটা আপনার করা কর্তব্য, আপনাকে করতেই হবে। আর আপনার প্রতি প্রত্যাশা এতটাই বেড়ে যায় যে আপনি যখন কিছু করবেন না, সামান্য কাজের অবহেলা হবে, তখনই সে আপনার শত্রু হয়ে যাবে। কারণ আপনি তাকে যে আদর যত্ন করছেন, সেটা যে ভালোবাসা থেকে করছেন, সেটা তখন আর তার মনে থাকবে না। সে মনে করতে শুরু করবে যে এটা আপনার দায়বদ্ধতা, আপনাকে করতেই হবে। আর এই সুযোগই যখন সে নিতে শুরু করে, তখনই তো ধীরে ধীরে সম্পর্ক নষ্ট হতে থাকে। তাই সাবধান হয়ে যাবেন। অতিরিক্ত প্রয়োজনের অতিরিক্ত কখনো কিছু কারোর জন্য করবেন না। আপনি নিজের মূল্য আগে নিজে নির্ধারণ করুন, তাহলে আপনার কথা শুনতে সকলে বাধ্য হবে। আপনার কথাই হবে শেষ কথা। আর আপনাকে যারা শত্রু মনে করে বা যারা আপনার শত্রু, তারাও আপনার কথা মতোই চলবে। আপনাকে একটা কাজ করতে হবে, আপনাকে অন্যের কথা শুনতে হবে বেশি, নিজের কথা বলবেন কম। নিজের কথা অন্যকে বলে কি লাভ বলুন তো? যখন আপনি সমস্যায় পড়বেন, সেই সমস্যার সমাধান কিন্তু আপনাকেই করতে হবে। আপনার সমস্যা এবং সমাধানের দায়িত্ব আপনার। তাহলে নিজের সমস্যা যখন আপনি নিজেই সমাধান করবেন, তখন অন্যকে আপনার নিজের কথা বলে কি লাভ? আপনি অন্যকে গুরুত্ব দিন, আর নিজেকে গুরুত্ব দিন নিজের কাছে। একবার ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে এক ভক্ত বলছেন, মহাশয় আমি পাপী, কেমন করে আমি বলি যে তিনি আমার ভেতরে রয়েছেন? ঠাকুর তখন তাকে উত্তরে বললেন, জ্ঞান হলে তাকে আর দূরে দেখায় না গো, তিনি আর তিনি বোধ হয় না, তখন মনে হয় ইনি। হৃদয়ের মধ্যেই তাকে দেখা যায়। তিনি সকলেরই ভিতর আছেন, যে খোঁজে সেই পায়। তোমাদের এই ধারণাটি বড্ড বাজে। খালি পাপ আর পাপ। আমরা পাপী। কিসের পাপী আর কিসেরই বা পাপ? আমি তার সন্তান, আমি তার নাম করেছি, সে ঈশ্বর কি রাম কি হরি বলেছি। আমার আবার পাপ কিসের? এরকম বিশ্বাস যে তোমাদের অন্তরে থাকতে হবে গো। নাম মাহাত্মে তোমাদের যদি বিশ্বাসই না থাকে, তাহলে তোমরা কিসের নাম করলে? তখন সেই ভক্ত ঠাকুরকে প্রশ্ন করছেন, ঠাকুর কেমন করে বিশ্বাস আসবে মনের মধ্যে? ঠাকুর উত্তরে বলেন, তাতে অনুরাগ করো। এরকম অনুরাগ, এরকম ভালোবাসা ঈশ্বরের জন্য করো যাতে ব্যাকুলতা থাকে। তার কাছে প্রার্থনা করো আর তার জন্য কাঁদো। স্ত্রীর ব্যামোহ হলে কাঁদো, টাকা লোকসান হলে তোমরা কাঁদো, কিংবা কাজের জন্য তোমরা কাঁদো। এক ঘটি কাঁদো যদি ছেলে মেয়ের অসুখ করে। কিন্তু ঈশ্বরের জন্য কে কবে ব্যাকুল হয়েছে বলতো? কে কবে কেঁদেছে তার জন্য? যদি ব্যাকুলতা না থাকে, তাহলে তুমি তার দর্শন পাবে কি করে? সকলের কাছে আপনি মূল্য পাবেন যখন আপনি আপনার নিজের কাছে মূল্যবান হয়ে উঠবেন। আর নিজের কাছে মূল্যবান হয়ে ওঠার মন্ত্রটি কি বলুন তো? গীতায় বলছে, চেতসা সর্বকর্মাণি ময়ি সংন্যস্য মৎপরা বুদ্ধি যোগোমুপাশ্রিতা মাচিত্ত সততং ভব। অর্থাৎ তুমি বিবেক আর বুদ্ধির দ্বারা সমস্ত কর্মফল আমাকে সমর্পণ করে মতপরায়ণ হও। সিদ্ধিতে অসিদ্ধিতে বুদ্ধিযোগ অবলম্বন করে সর্বদা সর্ব অবস্থায় আমাতেই নিবিষ্ট চিত্ত হও। সেই জন্য স্বামী অপূর্বানন্দজি বলছেন, শরণাগতি হচ্ছে সর্বশ্রেষ্ঠ যোগ। শরণাগত ভক্তকে শ্রী ভগবান সর্ব অবস্থাতেই রক্ষা করেন এবং তিনিই তার ভার বহন করেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ভক্তদের জন্য চরম উপদেশে বলছেন, তার পাদপদ্মে সব অর্পণ করো, তাকে আমোদকারী দাও, তিনি যা হয় করুন। আসলে ঠাকুর বলতে চাইছেন, কাজ ছেড়ো না তোমরা, কাজ করে যাও, কিন্তু মনে মনে সেই কর্মফল ত্যাগ করে দাও, তাকে আমোদকারী দাও, তিনি যা হয় তাই করুন। আসলে ঠাকুর বলতে চাইছেন, কাজ ছেড়ো না, কাজ করে যাও, কিন্তু মনে মনে তা ত্যাগ করো। বাইরের দিকে আপনি কাজ করছেন অথচ করছেন না, মনের এক অদ্ভুত অবস্থা। এই অবস্থায় কর্মকে বোঝা বলে মনে হবে না আপনার। কাজের মধ্যে থাকবে না কোনো উদ্বেগ, থাকবে শুধুমাত্র আনন্দ। ঠাকুর এই কথাটি একটি দৃষ্টান্ত দিয়ে খুব সুন্দরভাবে বুঝিয়েছেন। ঠাকুর বলছেন, পশ্চিমে মেয়েরা মাথায় জল ভর্তি ঘোড়া নিয়ে হাসতে হাসতে কথা বলতে বলতে পথ চলে। মাথায় অত বোঝা,
কিন্তু ভারবোধ নেই। ঠিক সেরকম ভাবেই জীবনের সমস্ত বোঝাও আপনি সরলভাবে শান্তির সাথে নিরুদ্বিগ্ন হয়ে বহন করতে পারেন। আপনি যদি তা করতে পারেন তবে এটাই হবে যোগ। আর এই যোগ শারীরিক শক্তি দিয়ে হয় না, বৌদ্ধিক শক্তি দিয়েও হয় না। এটি হয় আধ্যাত্মিক শক্তি বা অন্তর্যামী ঈশ্বরের কাছ থেকে এই শক্তি আপনার মধ্যে আসবে। আর এই শক্তি যদি আপনি অর্জন করতে পারেন তাহলে আপনি হয়ে যাবেন সকলের থেকে আলাদা। আর আপনার কথা শুনতে সকলে বাধ্য হবে। আপনার চরম শত্রু আপনার নির্দেশ মতোই চলতে বাধ্য হবে। ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব